আজকের এই ভিডিওটা ব্যাটারি গাড়ির সুবিধা অসুবিধার জন্য। তো দেখতে পাচ্ছ আমি একটা গাড়ির সাইডে বসে আছি, ব্যাটারি গাড়ি। তো এভাবে গাড়িটা, এটা হলো কোয়ান্টামের মিলন, কোয়ান্টাম কোম্পানি দেখতে পাচ্ছি, কোয়ান্টাম এটা মিলন, ঠিক আছে। তো এই গাড়িটা নিয়ে পড়েছি এখন। আমি একটা কোয়ান্টামের কিনেছিলাম, ওর ডিসপ্লে প্রবলেম ছিল। তো এখন আমি গাড়িটা নিয়ে যেই নিয়েছিলাম তখন ডিসপ্লে প্রবলেম বেরোলো, পরে কিন্তু ডিসপ্লে প্রবলেমের পরে ওই গাড়িটা দিল, আর এই গাড়িটা এটা আমাকে দিল, ওইটা নিয়ে নিল। কিন্তু এটা এখন 2-4 দিন হয়নি, এখন চার্জিং প্রবলেম হচ্ছে। এই চার্জিং প্রবলেম হচ্ছে, চার্জ নিচ্ছে না, গাড়ি অন করছি অন হচ্ছে না। এখন কি করি বলো গাড়ি নিয়ে? এই হলো ব্যাটারি গাড়ির প্রবলেম, হলে কিছু করার নেই। অন্যান্য গাড়ি কিন্তু আজ পর্যন্ত যতটা হয় কিন্তু সলভ করা যায়, কিন্তু এই যে প্রবলেম, এই শোরুম ছাড়া হবে না। আর সিম্পল প্রবলেম কিন্তু কমপ্লিকেটেড বলতে গেলে, কারণ আমরা হাত দিতে পারবো না, হঠাৎ করে কাউকে দেখাতে পারবো না, একটা প্রবলেম। এইগুলো বর্তমান একে নিয়ে পড়েছে। হঠাৎ যদি আমি যেতে হয়, আবার আমাকে সেই গাড়ি তেলপুরে বা বুলেটে তেলপুরে যেতে হবে। তো এই আমি সমস্যা নিয়ে পড়েছি, এই সমস্যা, ঠিক আছে। কী করা যায়? এই গাড়িটা আনতে যাবো, কিন্তু এখন এর চার্জটা কমপ্লিট হলে তো যাবো, চার্জও উঠছে না। আবার এটা নতুন গাড়ি, হ্যাঁ 10 বছরের গাড়ি, 4 বছরের গাড়ি, 5 বছরের গাড়ি সেরকমও নয়, নতুন গাড়ি। এই হলো সমস্যা ব্যাটারি গাড়ি। ভালো ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি নাও, কম দামের গাড়ি নেবে না। এই দুটো আমি এক্সপিরিয়েন্স করলাম। এটা আমি নর্মাল কোম্পানি নিয়েছিলাম, ওলা ছিল, কিন্তু ওলা নিলাম না, এটা নিলাম। কিন্তু এটা নিয়েও সেই সমস্যায় ভুগতে হচ্ছে এখন। মোটামুটি ওই গাড়িটা প্রবলেম ছিল, ফার্স্ট প্রবলেম, ও ডিসপ্লে প্রবলেম, এই গাড়িটা আবার চার্জিং প্রবলেম। কতদিনের গাড়ি, পুরোনো গাড়ি, বেশি দিনের নয়, তাহলে প্রবলেম কী করে বেরোচ্ছে? চলো দেখা যাক কী হয়। ওরা গাড়ি দিবে বলেছে, আমার গাড়িটা হয়ে গেছে। ওই গাড়িটা কী হয় এনে ভিডিওতে বলবো, দেখাবো। এইগুলো কোয়ান্টামের গাড়ি দেখতে পাচ্ছ, কোয়ান্টামের মিলন আমার গাড়ি, ঘরে চার্জে বসছে, ঠিক আছে। নতুন গাড়ি, সব নতুন গাড়ি, নতুন নাম্বার প্লেট, সব নতুন। এটা মালিকের গাড়ি, এটা দিয়েছে, ঠিক আছে। তো দিলে কী হবে? এখন তো মানুষ তার প্রয়োজনের জন্য গাড়িটা কেনে না। গাড়ি যদি সলিউশন না হলো, গাড়ি যদি সমস্যায় ফেললো, দুঃখী করে দিল, তাহলে আর গাড়ি কিনে লাভ নেই। তো দেখা যাক, নেক্সট ভিডিওতে আপডেট দেবো কী হচ্ছে গাড়ি কেনার পর। সেই জন্য আমি গাড়ি কেনার সময় ভিডিও বানাইনি, কি খুশির ভিডিও, কিছু প্রবলেম ফেস যদি করতে হয়। কিন্তু আজকে মনে হচ্ছে ভিডিও বানাতে হবে, প্রবলেম কী হ্যান্ডেল করতে হয় ব্যাটারি গাড়ি, সেসব। তো সঙ্গে থাকো, জানাবো আগে ভিডিওতে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, কী প্রবলেমগুলো ফেস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, জুড়ে থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।